নির্বাচনের আগে একই চাল দিল জামায়াতের আমির, ফাঁদে পড়ল বিএনপি। এ যেন ওস্তাদের মাইর শেষ রাতে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে পুরো দৃশ্যপট বদলে গেল চোখের পলকে। বিএনপি কি বুঝতেই পারেনি তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে? জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এমন এক অদৃশ্য ফাঁদ পেতেছেন, যেখানে পা দিলেই বিপদ আর পিছু হটলেই মহাবিপদ। আপাতদৃষ্টিতে সব শান্ত মনে হলেও পর্দার আড়ালে ঘটে গেছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় এক মাস্টার স্ট্রোক। কি সেই ভয়ঙ্কর কৌশল যা বিএনপিকে পুরোপুরি কোণঠাসা করে ফেলেছে? কেন বলা হচ্ছে গেম ওভার? সব প্রশ্নের উত্তর জানলে আপনার লোম খাড়া হয়ে যাবে। তাদের কূটনীতি এবং তারা পারস্পরিক সম্পর্কটা কিভাবে পরিচালনা করবে আমরা বলেছি। স্বাগতম স্রোত নিউজে। রাজনীতির এই গভীর বিশ্লেষণ শুনতে আপনি বাধ্য হবেন, কারণ আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি এমন এক গোপন সমঝোতা এবং কৌশলের গল্প যা মূলধারার মিডিয়া আপনাকে কখনোই বলবে না। বাংলাদেশের রাজনীতিতে এখন যা ঘটছে তাকে এক কথায় বলা যায় ওস্তাদের মাইর শেষ রাতে। যারা ভাবছিলেন নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এসে পুরনো স্টাইলে দেশ চালাবে, তাদের সেই স্বপ্ন সম্ভবত দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান অত্যন্ত ঠান্ডা মাথায় কোনো হইচই না করে ডক্টর মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এমন এক বোঝাপড়া তৈরি করেছেন যা বিএনপিকে সম্পূর্ণ চেকমেট করে দিয়েছে। খেলাটা বুঝুন। ডক্টর শফিকুর রহমান খুব ভালো করেই জানেন ডক্টর ইউনুস আন্তর্জাতিক মহলে, বিশেষ করে আমেরিকার কাছে কতটা গ্রহণযোগ্য। আর এখানেই জামায়াত আমিরের সবচেয়ে বড় চাল। তিনি ইউনুস প্রশাসনের প্রতিটি সংস্কারমূলক উদ্যোগকে শুধু সমর্থনই দেননি, বরং সেগুলোকে নিজের দলের এজেন্ডা হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। এর ফলে কি হয়েছে জানেন? আগামী 10ই ফেব্রুয়ারি যা ঘটতে যাচ্ছে তার জন্য পুরো বিশ্ব অপেক্ষা করছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এক বিশেষ বাণিজ্য চুক্তি। এটি সাধারণ কোনো সই স্বাক্ষর নয়, এটি একটি বার্তা। এই চুক্তির মাধ্যমে আমেরিকা বুঝিয়ে দিচ্ছে তারা ডক্টর ইউনুসের নতুন বাংলাদেশ ভিশনের পাশেই আছে। আর জামায়াত আমির এই চুক্তিকে আগাম স্বাগত জানিয়ে এক ঢিলে দুই পাখি মেরেছেন। একদিকে তিনি পশ্চিমাদের বুঝিয়ে দিলেন জামায়াত এখন আধুনিক এবং উন্নয়নমুখী, অন্যদিকে বিএনপিকে ফেলে দিলেন মহাবিপদে। কেন? কারণ বিএনপি এতদিন ভারতের সাথে সুসম্পর্ক রেখে ক্ষমতায় আসার যে ছক কষছিল, এই আমেরিকান কার্ড সেই ছক পুরোপুরি উল্টে দিয়েছে। এখন বিএনপি যদি এই চুক্তির বিরোধিতা করে, তবে তারা আমেরিকার বিরাগ ভাজন হবে। আর যদি সমর্থন করে, তবে তাদের পুরনো বন্ধু ভারত অসন্তুষ্ট হবে। অর্থাৎ ধরি মাছ না ছুঁই পানি, এই অবস্থায় বিএনপি এখন কিংকর্তব্য বিমূঢ়। ভিডিওর এই পর্যায়ে একটি ছোট্ট অনুরোধ। রাজনীতির এমন সব অজানা খবর এবং গভীর বিশ্লেষণ সবার আগে পেতে এখনই স্রোত নিউজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন, কারণ সত্যের স্রোত থামানো যায় না। কাহিনী এখানেই শেষ নয়। জামায়াত আমিরের দ্বিতীয় মাস্টার স্ট্রোকটি আরও বেশি সাংঘাতিক। সেটি হল সংবিধান ও শপথ গ্রহণ। আমরা জানি সংবিধানের ফাঁকফোকর ব্যবহার করে অতীতে অনেক স্বৈরাচার পার পেয়ে গেছে, কিন্তু এবার ডক্টর ইউনুসের সরকার এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে। স্পিকার নয়, আগামী নির্বাচনে বিজয়ীদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি। আপাতদৃষ্টিতে এটি সাধারণ মনে হলেও এটি মূলত একটি লিগ্যাল ট্র্যাপ বা আইনি ফাঁদ। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন তারা এই নতুন নিয়ম মেনেই শপথ নেবেন। এখানেই বিএনপির জন্য ফাঁদটি পাতা হয়েছে। বিএনপি যদি এই পদ্ধতিতে শপথ নেয়, তবে তারা পরোক্ষভাবে ডক্টর ইউনুসের সরকারের সব কর্মকাণ্ডের বৈধতা স্বীকার করে নিল, যা তারা এতদিন পুরোপুরি মানতে চায়নি। আর যদি তারা শপথ না নেয়, তবে তারা সংসদেই যেতে পারবে না। অর্থাৎ সংসদে গেলে নীতি বিসর্জন, না গেলে ক্ষমতা বিসর্জন। এমন উভয় সংকটে বিএনপি গত কয়েক দশকে আর পড়েনি। ডক্টর শফিকুর রহমানের তৃতীয় এবং সবচেয়ে আবেগী চালটি হল জুলাই বিপ্লবের চেতনা। তিনি নিজেকে এবং তার দলকে জুলাইয়ের ছাত্র জনতার বিপ্লবের একমাত্র ধারক হিসেবে উপস্থাপন করেছেন। তিনি স্পষ্ট বলেছেন, জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি করে কোনো পুরনো রাজনৈতিক সংস্কৃতি তিনি চলতে দেবেন না। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর এখনও স্পষ্ট করতে পারেননি যে তারা এই জুলাই স্পিরিট বা রাষ্ট্র সংস্কারের পক্ষে কতটা কঠোর থাকবেন। বিএনপির এই অস্পষ্টতাকেই জামায়াত নিজেদের শক্তিতে রূপান্তর করেছে। জনগণ এখন ভাবছে, বিএনপি কি তবে আবার সেই চাঁদাবাজি, দখলদারিত্ব আর পুরনো সিন্ডিকেটের রাজনীতিতেই ফিরবে? চট্টগ্রাম বন্দর নিয়ে জামায়াত আমিরের কঠোর হুঁশিয়ারি সেই ইঙ্গিতই দেয়।
যেখানে তিনি বলেছেন কোনো দলের প্রভাব বা চাঁদাবাজি বন্দরে চলতে দেওয়া হবে না। এটি সরাসরি বিএনপির তৃণমূলের সেই সব নেতাদের জন্য সতর্কবার্তা যারা ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে দখলদারিত্বের স্বপ্ন দেখছিলেন। সবশেষে দৃশ্যপট একদম পরিষ্কার। ডক্টর শফিকুর রহমান এমন এক রাজনৈতিক ইকোসিস্টেম বা পরিবেশ তৈরি করেছেন যেখানে পরবর্তী সরকারকে সে যেই হোক সুশাসন, জবাবদিহিতা এবং জুলাই বিপ্লবের অঙ্গীকার মেনেই চলতে হবে। তিনি ডক্টর ইউনূসের সংস্কারের কাঁধে বন্দুক রেখে বিএনপির পুরনো রাজনীতির মডেলে গুলি চালিয়েছেন। বিএনপি এখন বুঝতে পারছে খেলাটা আর শুধু ভোটের মাঠে নেই, খেলা এখন মেধা, কূটনীতি এবং ত্যাগের। আর এই নতুন খেলায় জামায়াত আমির নিজেকে একজন দক্ষ গ্র্যান্ডমাস্টার হিসেবে প্রমাণ করেছেন। এখন প্রশ্ন হল, বিএনপি কি পারবে এই চক্রব্যূহ থেকে বের হতে, নাকি নির্বাচনের আগেই তাদের পরাজয় নিশ্চিত হয়ে গেছে? আপনার কি মনে হয়, বিএনপি কি ভুল পথে হাঁটছে, নাকি তাদের হাতেও আছে কোনো গোপন তাস? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন স্রোত নিউজে। আল্লাহ হাফেজ।